বিশাল স্নোফল হচ্ছে যাকে বলে। এই দেখ পুরো জ্যাকেট ফ্যাকেট ভরে গেছে আমার স্নোতে। আমাদের আগে পিছে কেউ নেই, শুধু মনে হয় আমরাই যাচ্ছি। সবাই দেখছি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিছু নেই। কোথায় এসছি? চলো চলো চলো, এখানে ধসছে, তাড়াতাড়ি যেতে বলছে এখান থেকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। টাইম হচ্ছে এখন 7:37 সকাল, 10th নভেম্বর। এই হচ্ছে আমাদের রুমের হাল। গুড মর্নিং। জামা কাপড় সব কিছু প্যাকড হয়ে গেছে অলরেডি। 3-4টে ব্যাগ যে আমরা নিয়ে এসেছিলাম, আরও কিছু কালকে মার্কেটিং করেছিল তার জন্য লাগেজ একটা বেড়েছে। মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, তাও দেখে মনে হবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রুমটা, যাই পারুক। আর সকালবেলা এই হচ্ছে বাইরের ভিউ। সকাল সকাল সিমলা শহরটা ভালোই লাগছে। বাইরে ভালো চিল ঠান্ডা আছে যাকে বলে। কালকে ওয়েদার আরও পরিষ্কার ছিল, খুব তাড়াতাড়ি সানরাইজ হয়ে গেছিলো। বাট এখনও অবধি সানরাইজ হয়েছে, বাট সূর্যের দেখা মেলেনি, কারণ সূর্যটা এই পাহাড়টা ঠিক পেছন দিকটাতে আছে। ওপরে হনুমানজি সেই টেম্পলটা দেখা যাচ্ছে, ঝাকু টেম্পল। ওই পাহাড়গুলোতে পুরো সূর্যের আলো পড়েছে, সুন্দর লাগছে ভিউটা। বাট এখানে একটু চিল ঠান্ডা। তো আজকে আমরা বেরোবো এখান থেকে। আমাদের যা প্ল্যানিং আছে, উই আর গোয়িং টু সাংলা। ফার্স্ট ডে হবে আমাদের সাংলাতে গিয়ে। অ্যাকচুয়াল আমরা আজকে কিন্নর ভ্যালিতে যাচ্ছি। তো এটা ছিল আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ এখনো অবধি। অনেকদিন ধরে এই ট্রিপটার প্ল্যানিং হয়েছিল স্পিতি যাওয়ার, বাট কমপ্লিট হচ্ছিল না। বাট আমরা যে টাইমটা চুজ করেছি, টাইমটাও একটু ডিফিকাল্ট টাইম। এই সময় ঠান্ডা প্রচণ্ড পড়ছে। অলমোস্ট সাংলা যা টেম্পারেচার মাইনাস, চিতকুলে তো আজকে স্নোফল হওয়ার প্রবাবিলিটি দেখিয়েছে। সাংলাতেও প্রায় -1, -2 এরকম টেম্পারেচার চলে যাচ্ছে। হায়েস্ট টেম্পারেচার ওই 3-4-এর মতন থাকছে। কাজা তো অলরেডি মাইনাসে চলেও গেছে। দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি ট্রিপটা, বিকজ স্নোফলও হচ্ছে এদিক ওদিক। কাজার ওইদিকে ভালোই স্নোফল হয়েছে যা খবর পেলাম। আর রাস্তার কন্ডিশন এখন অবধি জানি না কতদূর খোলা আছে না খোলা আছে। সিমলা ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কিছুক্ষণ বাদেই হয়তো পুরো ট্রাফিকে ভরে যাবে। কালকে প্রচণ্ড ট্রাফিক ছিল। গাড়িটা আছে ঠিক সেই একদম স্ট্রেট হচ্ছে পার্কিং, ওইটা হচ্ছে পার্কিং প্লেস। ওইখানে পার্কিংয়ে গাড়িটা লাগানো আছে। ওইখান থেকে গাড়িটা নিয়ে এসে লাগেজ ফাগেজ ভরে তারপর এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো। তার রুট হচ্ছে এখান থেকে যাওয়ার কুফরি, নারকান্ডা, দেন রামপুর মেবি, দেন তারপরে সারাহান, এরকম কিছু আছে, তারপরে দেন সাংলা। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। প্রথমত হিমাচল, তারপরে স্পিতি, তারপরে এরকম টাফ কন্ডিশন, টাফ ট্রেন। আমরা প্রচণ্ড এক্সাইটেড। দেখা যাক কতটা কীভাবে এক্সিকিউট করতে পারি আমরা। দেখ 7:35-এর মতন বাজছে। ম্যাক্সিমাম 8টার মধ্যে আমরা এখান থেকে আমাদেরকে বেরোতে হবে, নয়তো অলমোস্ট 8 ঘন্টা, 8.5 ঘন্টা টাইম লাগবে আমাদের পৌঁছতে। তো অলরেডি আমরা একটু লেট হয়ে গেছি। একটু সকাল সকাল 7টা নাগাদ বেরিয়ে যেতে পারলে ভালো হতো। भैया इसका नाम क्या था? श्याम। टाटा। আর কিছু বাকি নেই। কি অবস্থা। চলো এবার লম্বা ট্যুর চালু হচ্ছে, নামো ধীরে ধীরে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সুন্দর লাগছে দেখতে, বা ঠান্ডা আছে আজকে ভালোই। কালকে এতটা ঠান্ডা লাগছিল না, কারণ কালকে আমরা যখন বেরিয়েছিলাম সানলাইট অলরেডি আমাদের গায়ে এসে পড়ছিল। কারণ এখন অবধি সেটা আসেনি। আজকে অলমোস্ট বাজে 8টার মতন। কালকে আমরা 9:30টার দিকে বেরিয়েছিলাম রুম থেকে। আর এই হচ্ছে সিমলার পার্কিং প্লেস। যেসব হোটেলে অ্যাডজাস্টেড পার্কিং নেই, পার্কিং স্লট নেই, তারা গাড়ি এখানে রাখে। 180 রুপিস এরকম একটা কিছু নেয় পার ডে বেসিস ফর 24 আওয়ার্স। তো আমিও গাড়ি এখানেই লাগিয়েছি। 4টে স্টোরেজ আছে ওটা পার্কিং স্লটটার। তো হেডেক নেই গাড়ি রাখার। যেসব হোটেলে পার্কিং স্লট প্লেস নেই, তারা গাড়ি আরামসে আনতে পারো, নিজেদের গাড়ি এনে এখানে পার্ক করে দেবে। জিএসটি 177 টাকা, ওই 180 টাকা বলে। পার্কিং স্লটটা যথেষ্ট বড় পার্কিং স্লট। এটা তো আমরা সেকেন্ড স্টোরেজে আছি, এরপরে আরও দুটো আছে। চলো এবার, হ্যাঁ ওদিকেও আছে। ফটাফট গাড়িতে লাগেজগুলো সব সেট করি, আর তারপরে ভাই বেরোতে হবে এখান থেকে। উই আর অলরেডি লেট। আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার শরীরটা সত্যিই সকালে একটু খারাপই হয়েছিল। যাই হোক, একটু দেরি হয়ে গেছে। এখন পার্কিং থেকে গাড়িটা বের করছে। একটু এন্ট্রি এক্সিট আলাদা। আশা করছি আর কিছু হবে না, ওষুধ খেয়ে নিয়েছি আমি। পার্কিং প্লেস কিন্তু এখানে ভীষণ ভালো। গাড়ি ঘোরানোর বা স্পেসের কোনো রকম কোনো প্রবলেম নেই। আরামসে গাড়ি ঘোরানো যায়, রাখাও যায়, কনজেশনও নেই তেমন। হয়তো অন্য টাইমে একটু রাশ হয়, বাট এখন তো একদমই ক্লিয়ার আছে। এদের সিস্টেমটা খুব সুন্দর করা। রাশ হলেও আশা করি কোনো প্রবলেম হবে না। সো বাই বাই সিমলা। তো সকাল সকাল এই হচ্ছে সিমলা শহরটা গোটা। প্রচুর লোকজন দেখছি, কাজে কাজে বেরিয়েছে, ট্যুরিস্ট লোকও আছে, অনেক ঘুরতে এসছে। বাট সেই রকম অর্থে ভিড় নেই সিমলাতে, কারণ এটা অনেকটা এখন অফ সিজন হয়ে গেছে। বাট ওয়েদার খুব সুন্দর, একদম পুরো চিলিং ওয়েদার। সকাল সকাল সিমলার ট্রাফিক প্রচণ্ড বেশি। মেল রোড এতটাই জ্যাম হয়েছিল যে ওখান থেকে গাড়ি নিয়ে বের করা খুব চাপের হয়ে গেছে। আর আমরা একটা টার্ন মিস করে দিয়েছি। প্র্যাকটিক্যালি আমরা একটু পেছন দিকে চলে এসেছিলাম, উল্টো রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারতাম না। আর মেল রোড এতটাই জ্যাম হয়ে গেছে সকাল সকাল, কোনো গাড়ি উঠতে দিচ্ছে না। ভাই সিমলার ট্রাফিক ভাই বিচ্ছিরি এক যাকে বলে।
সেই ম্যাল রোডটা এতটাই জ্যাম ছিল, আমরা ঘুরে ঘুরে কোথা থেকে না জানি কোথায় এলো, সেই সঞ্জলি চক আমাদের আসতেই হচ্ছে, কিছু করার নেই। তাই ইউটার্ন নিতে দেয় না, উপরে উঠতে দেয় না, মানে যা তা অবস্থা যাকে বলে। প্রায় 25-30 মিনিট ধরে শুধু ঘুরছি এইভাবে। তো এই গাড়িতে পেট্রোল ছিল না বলতে আছে, প্রায় 455 কিলোমিটারের মতন রেঞ্জ দেখাচ্ছে। আর যেহেতু একটু রিমোট এরিয়ার দিকে যাব, তো পেট্রোল গাড়িতে ভরে নেওয়াটা দরকার, কখন কোথায় পাম্প পাই বা না পাই। বাট আপ টু সাংলা চিতকুল অব্দি ভালোই পেট্রোল পাম্প আছে, কোনো ব্যাপার না। বাট তবুও ফিল করি না, কারণ পেট্রোল থাকাটা জরুরি, কোথায় কি কখন কীভাবে ফেসে যায় বা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি এই যা ম্যাপ যা গুগল যা দেখাচ্ছে এদিক ওদিক, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এতে। সাঙ্গলি চক এখন অবধি আমরা পৌঁছোইনি, এই যে দেখাচ্ছে সঞ্জৌলি চক 2.2 কিলোমিটার, যা হবে তারপর দেখা যাবে। তো ফাইনালি ভাই সঞ্জৌলি চক পৌঁছালাম। তো এখান থেকে আমাদের মেবি লেফটের দিকে কাটতে হবে। কুফরি 10 কিলোমিটার, নারকান্ডা 55, রামপুর 120 কিলোমিটার। জায়গাটার নাম কি জানো? ঢাল্লি চক। আচ্ছা, ঢাল্লি চক। এখানে একটু হালকা ট্রাফিক লেগেছে দেখছি। কালকেও আমরা এই রুটেই এসেছিলাম, কুফরি, থেওক, নারকান্ডা, রামপুর, এই উপরের দিকে চলে এলাম। আর আমরা কালকে নালধেরা গিয়েছিলাম এই নিচের রাস্তাটা দিয়ে। রামপুর 120 কিলোমিটার এখান থেকে। তো রামপুর একটা বড় শহর, তার আগে নারকান্ডা পড়বে। হ্যাপাজার গাড়ি চালায় এখানকার ড্রাইভারগুলো, কীভাবে আসছে দেখো। রাস্তা আগের থেকে কতটা ন্যারো হয়ে গেছে। রাস্তা ভালো, অসুবিধা নেই, বাট শুরু হয়ে গেছে রাস্তা অনেক। পাহাড়ের রূপও একটু হলেও বদলেছে। তা আমরা এখন NH5-এর ওপরে আছি। থেওক বাইপাস রোড একটা দেখাচ্ছে 13 কিলোমিটার দূরে। রুটটা সম্বন্ধে তো সব কিছু ওয়াকিবহল আমরা নই, কারণ ফার্স্ট টাইম আমরা এইদিকে আসছি। কুফরির কাছাকাছি চলে এসেছি, মেবি কুফরি ক্রসও করে গেছি আমরা। তো নেক্সট স্টপ পড়বে আমাদের হয়তো নারকান্ডা। রামপুর অনেক দূরে আছে, 120 কিলোমিটারের বেশি। মোরলেস রোডের কন্ডিশন খুবই সুন্দর। নাম্বার অফ কার্সও দেখছি ধীরে ধীরে একটু কম হয়ে গেছে, কিন্তু বাট আছে, ট্রাফিক আছে। রাস্তা খুব একটা চওড়া নয়, ন্যারো রাস্তা, সরু রাস্তা অনেকটাই। দুটো গাড়ি পাশাপাশি আরামসে যেতে পারবে। যাচ্ছে এখানেও মনে হচ্ছে কালকের মতো কিছু লাইট হয়। তবে পাহাড়ের বাইরের ওয়েদার খুব সুন্দর এখন। এই মুহূর্তে এখানকার যা টেম্পারেচার শো করছে 10 ডিগ্রি সকালবেলায়। আর সকাল এখন বাজে 10টা 5-এর মতন। আর বাইরের ওয়েদার দেখছি একদম ক্লিয়ার, আকাশ পুরো পরিষ্কার, সুন্দর, ঠান্ডাও খুব সুন্দর। এই ঠান্ডা এর অবস্থা খারাপ শরীরের। জানি না এ কিন্নর ভ্যালিতে গিয়ে কী করবে, কীভাবে কি কতটা কন্টিনিউ করতে পারবে, আই ডোন্ট নো। চাপে পড়ে গেছি সেটা নিয়ে একটু হলেও। এখন অবধি যা রাস্তা আছে এখনও আমাদের 7 ঘন্টার মতন, 6 ঘন্টা 6.5 ঘন্টার বেশি আমাদের ট্রাভেল করতে হবে, এবং খুবই হার্ড ট্রাভেল হবে, সেটা ইজি নয় অতটা। তা সিমলা থেকে নারকান্ডার যা ডিস্টেন্স ছিল অলমোস্ট 68 কিলোমিটার্সের মতন ছিল। তার মধ্যে আমরা 33 কিলোমিটার এসেছি। তো নারকান্ডার 33 কিলোমিটারের মতন পড়ে আছে, কি আর একটু বেশি হবে, 35 কিলোমিটারের আশেপাশে হবে। তো আমরা অলরেডি থেওকের কাছাকাছি চলে এসেছি। তা ম্যাপে যা দেখাচ্ছে থেওকের কাছে একটা রাস্তা ক্লোজার আছে, মেবি রাস্তা ধস টস নেমেছে বা কিছু একটা হয়েছে। নিচে নেমে যায়, উপরের রাস্তাটা বন্ধ আছে, হারিয়ে দেবে হাতে। এটাই হচ্ছে থেওক। তো সামনে রোড ক্লোজার ছিল তাই জন্য, বাট নিচে যে নতুন রাস্তাটা বানিয়েছে দারুণ বানিয়েছে। তা এখান থেকে আমরা নেব রাইট থেওক থেকে টুয়ার্ডস নারকান্ডা, মানে ওটাই NH5 আর কি, যেটা আসছে ওই দিক থেকে লেফট সাইড থেকে ওটাই NH5 আসছিল। আচ্ছা, পু 249 কিলোমিটার, জিওরি 122 কিলোমিটার। পু পড়ে যাচ্ছে সেই স্পিতি ভ্যালির মধ্যে। অ্যাকচুয়াল আজকে আমরা স্পিতি ভ্যালি অবধি প্রসিড করবো না। চারধারের রাস্তার বিউটি খুবই সুন্দর, অসাধারণ বিউটি। এই গোটা সিমলা এবং এই চত্বরটাতে এই গাছটাই ভর্তি। এগুলো ঠিক ঝাউ না, অন্য টাইপের কিছু একটা গাছ। রাস্তা খুবই সুন্দর, রাস্তার কন্ডিশন খারাপ নয়। রাস্তা মাঝখানে থেওকের কাছে একটু রাস্তা খারাপ ছিল, সেই রাস্তাটাও বাইপাস করে নতুন যে রুটটা বানিয়ে দিয়েছে দারুণ রাস্তা। জি ম্যাপে যেটা ক্লোজার দেখাচ্ছে, রাস্তার কাজ দেখছি হয়েই চলেছে। যেখানে যা টুকটাক ধস নেমেছে সেগুলো সব ক্লিয়ারও করছে। NH-এর কন্ডিশন খুবই ভালো, NH5-এর। তো সামনে একটা ছোট একটা ভিলেজ টাইপের পড়বে, মাথিয়ানা বলে, মেবি 3-4 কিলোমিটার আছে আর ওটা। তো সকাল থেকে গাড়ি প্রায় 45 কিলোমিটার চালানো হয়ে গেছে আমাদের। আর ভাই মাইলেজ শো করছে 13.7 পাহাড়ে। 1 ঘন্টা 57 মিনিট, মানে মোট 2 ঘন্টার মতন ড্রাইভ করে নিয়েছি অলরেডি। আর গাড়ির পারফরমেন্স ভালো, খারাপ না, পিক আপ ভালোই আছে। 3rd গিয়ারে সুন্দর স্লোপগুলোতে ভালোই ওঠা যাচ্ছে, এরকম না যে গিয়ার ডাউন করে নিচের লোয়ার গিয়ারে আনতে হচ্ছে। দেখতে দেখতে ভাই পাহাড়ের রূপও যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, রুকা সুকা পাহাড় আসতে চালু হয়ে গেছে। বাট গাছপালা আছে এখনো অবধি। জানি এটা কিন্নর ভ্যালিতে যত এগোবো তত পাহাড়গুলোর গাছপালাগুলো ধীরে ধীরে সব বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। স্পিতিতে যাওয়ার পরে হয়তো গাছপালা থাকবেই না আর পাহাড়ে আর। অলমোস্ট ভাই টাইম হচ্ছে 10টা 35-এর মতন। আর এই লোকেশানে একটু হালকা দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে সিটির মধ্যে দিয়ে কিছুটা গাড়ি চালিয়েছি, তারপরে পাহাড়ের অনেকটা রাস্তা চালানো হয়ে গেছে। তো একটু হালকা রিল্যাক্স করার জন্য, গা পিঠ একটু ছাড়াবার জন্য হালকা দাঁড়িয়েছি। আর পাহাড়ের চেহারাটা দেখো কীরকম,
পুরো রুকা মানে এগুলো সব কাটিং করেছে পাহাড়গুলো, গাছ টাছ সেরকমভাবে নেই, দূরে পাহাড়গুলোতে গাছ আছে। আর সামনের ভ্যালির ভিউটা এইরকম অনেকটা সুন্দর, নিচে ছোটো 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 ঘরবাড়ি দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে ওইদিকে ঘরবাড়ি আছে, ওটা থেকেও আমরা ওই জায়গাটা ক্রস করে তারপরে এগিয়েছি। তো ফার্দার এখান থেকে আমরা এগোবো নারকান্ডার দিকে। বাইরের ওয়েদার খুবই সুন্দর ভাই, ঠান্ডা সেই অর্থে নেই, এই জায়গায় অন্তত ঠান্ডা অতটা লাগছে না, 14-15 মতন টেম্পারেচার শো করছে। আর ভাই গাড়ির পারফরমেন্স ভাই আলটিমেট, দারুণ লাগছে গাড়ি চালিয়ে। ব্রিটানি পাহাড়ে প্রথমবার, গাড়ির হ্যান্ডলিং, গাড়ির কন্ট্রোল খুবই সুন্দর। এনজয়িং আর ট্রিপ ভেরি মাচ, ভালোই লাগছে, চারপাশের ভিউটাও খুব সুন্দর লাগছে। জায়গায় জায়গায় তবে পেট্রোল পাম্প আছে, যা দেখছি ইন্ডিয়ান অয়েলের পাম্প মোটামুটি সব জায়গাতেই আছে। আর একটা কি ওই কোম্পানিটার নাম কি যেন, নায়রার পাম্পও দেখলাম, একটা চোখে পড়লো। তা লাস্ট 10 কিলোমিটারের মধ্যে দুখানা পেট্রোল পাম্প দেখলাম। তো আপ টু সাংলা অবধি পেট্রোল নিয়ে কোনো চাপ নেই, পেট্রোল পাওয়া যায়। সাংলার পর থেকে একটু রিমোট হয়ে যায় ব্যাপারটা, পেট্রোল পাম্পের ফ্রিকোয়েন্সি অনেকটা কমে যায়। এটা চলে না? হ্যাঁ চলবে তো। এটা কি ওই অনডেম গ্রুপেরই ওষুধ। লাস্ট অবধি আমরা মাথিয়ানা পৌঁছালাম। তো এখানে ছোটোখাটো একটা টাউন আছে, বেশ দোকানপাটও আছে দেখছি। এখান থেকে একটু ওষুধ দোকান থেকে একটু ওষুধও কিনলাম, এর শরীরের প্রবলেম অ্যারাইজ করে গেছে। জানি না এইভাবে কিন্নর ভ্যালি স্পিতি ভ্যালি কী করে কন্টিনিউ করবো, আই ডোন্ট নো। তো গাড়ি এখান থেকে তাড়াতাড়ি সরাতে হবে, কারণ পেছনে দেখছি বাস বাগেরাও চলে এসছে সব। তো আপাতত বমির ওষুধ খাচ্ছে, 1-2 বার বমিও করলো। ডাইজিনও কিনে নিয়েছি, যে হজমের জন্য হতে পারে প্রবলেমটা। এখনও অবধি নারকান্ডা আমরা পৌঁছতে পারলাম না। জি ম্যাপ টাইম সেভ কী দেবে, জি ম্যাপ টাইম ধীরে ধীরে বাড়িয়েই চলেছে, 5:35 করে দিয়েছে এখন টাইম, রিচিং টাইম 6 ঘন্টা 6.5 ঘন্টার বেশি সময় লাগবে এখনও আমাদের স্টিল নাও যেতে। সামনের ভিউটা দেখো পাহাড়ের, জাস্ট অসাধারণ, কী রূপ দেখ, পুরো পাহাড়টা কী অবস্থা হয়েছে। এই বাবা, এইখানে দুটো পাহাড়কে কেটে মাঝখান থেকে রাস্তাটা বের করেছে, এই সাইডে একটা অবশিষ্টাংশ আছে দেখছি। এটাই হচ্ছে এইখানকার এই দিককার রোড ট্রিপের একটা বিউটি। কি অবস্থা পাহাড়ের, সব পাহাড় যখন তখন যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। তাই এর আগেরটাতে একটু খারাপ প্যাচ ছিল রাস্তার। তা এখান থেকে নারকান্ডা এখনও অবধি প্রায় 6-7 কিলোমিটারের মতন পড়ে আছে। নারকান্ডা আর পৌঁছে উঠতে পারছি না আমরা যেন, এরও অলরেডি শরীর আগের থেকেও খারাপ হয়ে যাচ্ছে, 2-3 বার বমিও করলো। তো কাজের কাজ কিছু হচ্ছে না, খোসার গন্ধ শুঁকছে, তাও বমি কন্ট্রোল হচ্ছে না, বলছে মোশন সিকনেস এসে গেছে, মোশনের জন্য বমি পাচ্ছে। কিন্তু এতদিন কোনোদিন পাইনি, এত জায়গায় ঘুরে এসছে কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম হচ্ছে আবার। তো আমরা নারকান্ডা অবধি চলে এসেছি, এটাই হচ্ছে নারকান্ডা, এখান থেকে নারকান্ডা স্টার্টিং। তো এরপরে আরেকটু আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে, কারণ নারকান্ডা একটু উঁচুতেই পড়ে, 8800 ফিট বা 8800 সামথিং এরকম কিছু হবে। সিমলার থেকে প্রায় 1000 ফিটের মতন ওপরে। তো এখান থেকে দেখা যাচ্ছে 250 মিটার গিয়ে NH5 ধরে কন্টিনিউ করে দেন লেফট, রিকংপিও, রামপুর, লেফট সব। ওই নারকান্ডা ক্রস করার পর থেকে গোটা রাস্তাটা দেখছি পুরো ডাউনওয়ার্ড যাচ্ছে, একদম পাহাড় থেকে নিচে নামাচ্ছে। মেবি এই পাহাড়টা ক্রস করিয়ে অন্য একটা পাহাড়ে তুলবে। তা রাস্তা একদম পুরো মাখন জাসা বানিয়ে রেখেছে, একদম সুন্দর রাস্তা, মানে দেখেই মনে হচ্ছে রাস্তাটা নতুন হয়েছে। দাঁড়াচ্ছি, দাঁড়া। ওয়েদারের কন্ডিশন আবার হঠাৎ করে যেন চেঞ্জ হয়ে গেল। নারকান্ডা ক্রস করার পরে প্রায় মোরলেস 20 কিলোমিটারের মতন আগে চলে এসেছি, কন্টিনিউ পাহাড় থেকে ডাউন টুয়ার্ডস যাচ্ছি। তা হঠাৎ করে দেখছিলাম মেঘলা, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, ফগি হয়ে গেছিলো, আর এখন দেখছি পুরো বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টিটাই হয়তো প্রেডিক্ট করে বলেছিল যে শীতকালে আজকে স্নোফল হবে, মেবি ওদিকে হয়তো স্নোফল হবেও। বাট এখনও অবধি আমরা রামপুর পৌঁছাইনি, রামপুর পৌঁছতে মোরলেস এখনও 30 কিলোমিটার্সের মতন পড়ে আছে এখনও। ঝাঁকড়ি 41 কিলোমিটার স্টিল নাও দেখাচ্ছে। তা ঝাঁকড়ির থেকে আগে পড়বে রামপুর, রামপুরের পরেই পড়ে ঝাঁকড়ি। আর ঠিক প্রপারলি ঠিক জায়গাটা ঠিক বুঝতেও পারছি না যে কোন লেভেল দিয়ে আমরা যাচ্ছি। মেন কথা নারকান্ডা অনেকটা হাইটে ছিল, 8500 8800 এরকম কোনো হাইট হবে। তারপর থেকে বাকি সব কিন্তু ডাউনওয়ার্ডস। এরপরে একদম রামপুরও অনেকটা নিচেই পড়ে, তারপরে মেন অ্যালটিটিউডটা গেইন হবে সাংলাতে গিয়ে। এইদিকে রাস্তাটা পুরো ধসে গেছে, ওই জন্য বন্ধ করে দিয়েছে, অলরেডি ক্র্যাক এসে গেছে। মাঝে মধ্যে অনেক প্যাচই দেখছি এরকম অবস্থায় পড়ে আছে। তবে যেখানে যেখানে রাস্তা মোটামুটি খারাপ হয়েছে, কাজ করছে, সেই রাস্তাগুলোকে ঠিকঠাকও করে দিচ্ছে। তো স্টিল নাও এখনও 5 ঘন্টা 15 মিনিটের 5 ঘন্টার মতন আমাদের জার্নি বাকি আছে। 135 কিলোমিটারের মতন রাস্তা এখনও যেতে হবে।
তো এইখানে দেখছি টেম্পারেচার অতটাও বেশি নেই, আগের থেকে অনেকটা টেম্পারেচার বেড়েছে, 19 ডিগ্রির মতন শো করছে। বাইরে সত্যিকারের অতটাও ঠান্ডা লাগছে না, আবার গাড়ি চললে বাতাস আসছে যখন, তখন ব্যাপারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এইবারে আমরা আমাদের বাঁদিকে আমরা দেখতে পাবো সতলুজ রিভারকে। তো কন্টিনিউ সতলুজ রিভারকে ফলো করে করেই আমাদেরকে যেতে হবে ফর কিন্নর ভ্যালি। এতক্ষণ অবধি নদীটা ছিল না, নদীটা এই পোর্শন থেকেই নদীটার পার বরাবর উই হ্যাভ টু গো। সতলেজ রিভার বা সতলুজ রিভার দুরকমই বলে নদীটার নাম। তো জাস্ট বাঁদিকেই আছে, মানে প্রায় ধরতে গেলে অনেকটা এখন রিভার বেডের পাশ থেকেই আমরা যাব। বাট নদী থেকে হাইটটা অনেকটাই পাহাড়টার, মানে রাস্তাটার যে হাইট সেটা নদীর রিভার বেড থেকে অনেকটাই উঁচু দিয়ে যাচ্ছে। দু সাইডে পাহাড়ের কি বিচ্ছিরি রকমের অবস্থা। একদিকে মোটামুটি নদীর ওপরে কোনো ব্রিজ তৈরি করার কোনো প্রজেক্ট চলছে, তা সেই জন্য অনেক মানুষ কাজ করছে এবং গাড়ি ফাড়ি দেখলাম জেসিবি বাগেরা হাইড্রা বাগেরা সব লেগে আছে। আর এইদিকে পাহাড়টার হাল দেখো, পুরো খতরনাক, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। সব লুজ লুজ পাথর পুরো এরকম আটকে পড়ে আছে। এই কারণেই বলে এদিককার কিন্নর ভ্যালির এদিকটার টেরেন খুব খারাপ এবং খুবই আনসার্টেন। ওই জায়গাটার নাম হচ্ছে নোগলি। তা এইখানে একদম প্রায় রিভার বেডের কাছাকাছি চলে এসছে, দেখো, দেখলেই বুঝতে পারো জায়গাটা। তো এই হচ্ছে ফার্স্ট ভিউ অফ সতলুজ রিভার। তো জায়গাটার নাম হচ্ছে নোগলি। পেছন দিকটাতে পড়েছে এই যে শহরটা, ছোটো শহরটা টাউন টাইপের দেখা যাচ্ছে এটাই। আর গাড়িটা জাস্ট পাহাড়ের ধারে একটু, নদীর ধারে একটু দাঁড় করালাম। ভিউ ভাই অসাধারণ লাগছে এখানে সতলুজ রিভারের। সতলুজ রিভারের একদম ধার থেকে এই রাস্তাটা গেছে। রামপুর এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটারের মতন পড়ে আছে, দেরি আছে। বাইরের যা ওয়েদার ভাই, আগের মতন আর সানি ওয়েদার আর নেই, মেঘলা করে গেছে পুরো। মাঝে মধ্যে টুকটাক একটু বৃষ্টিও হচ্ছিলো, টুকটাক হালকা করে আবার একটু ড্রিজলিং হয়েছে। তা আশপাশের ভিউটা খুবই সুন্দর। তা এখানে একটু দাঁড়ালাম 4-5 মিনিটের জন্য, একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার বেরোবো। ভিউটা জাস্ট এনজয় করো, অসাধারণ দেখতে লাগছে। পুরো জ্যাম লাগিয়ে দিল। এক তো গাড়িগুলো পাস করতে পারছিল না, তারপরে তারা অ্যাম্বুলেন্স করতে গিয়ে ঢুকলো, তার পেছনে একটা ছোটো ট্রাক, ব্যাস পুরো রাস্তা জ্যাম। এদিকে পেছন দিকে লম্বা লাইন হয়ে গেল, সাথে সাথে সামনের গাড়িও আসতে পারছে না, কেউ কোনো দিকে মুভ করতে পারছে না। আর ইম্পসিবল এবারে মুভ করানো। নে তুইও আয় এবারে, কী অবস্থা। এই হচ্ছে রামপুর আমরা পৌঁছালাম অলমোস্ট। বাঁ দিকটা হচ্ছে গোটাটাই রামপুর সিটি প্রায় বলতে পারো। সারাহানের আগে রামপুরই পড়বে একমাত্র বড় জায়গা। আর এই চত্বরে মোটামুটি হোটেল বাগেরা, পেট্রোল পাম্প, খাবার দোকান সব কিছুই পাওয়া যায়, হোমস্টে বাগেরা পাওয়া যায়। তা ম্যাপে এখন অবধি যা শো করছে, সামনেটা পুরো ট্রাফিক পুরো রেড হয়ে আছে। একটু কনজেশন থাকবেই, কিছু করার নেই, এটা বড় টাউন, এখানে এভরিথিং সব অ্যামেনিটিসই অ্যাভেলেবেল প্রায়। দেখতে দেখতে ভাই অলমোস্ট প্রায় 2:16 মতন বেজে গেল। ভাই রামপুর ক্রস করে বেরোতে প্রায় অলমোস্ট 20-25 মিনিটের মতন টাইম লেগে গেল। আর মেনলি হচ্ছে কাল পরশু দিওয়ালি আছে, তো সেই কারণে রাস্তার উপরে যে টেম্পলগুলো আছে সেখানে সব দোকান টোকান বসছে এবং সাজানোর কাজবাজ হচ্ছে, তো সেই কারণেই ভিড়টা আরও বেশি। আবার কিছু কিছু জায়গায় রাস্তা প্রচণ্ডভাবে খারাপ, সেই কারণে আরও একটু বেশি জ্যাম লেগেছে। প্রপার ল্যান্ডস্লাইড যাকে বলে সেটাই হয়েছে এখানে। কী অবস্থা পাহাড়ের। একদম বাজে অবস্থা রাস্তার, জায়গা বলে ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তা খারাপ, যাকে বলে প্রপার অফলোডিং ট্র্যাক হয়ে গেছে। এখান থেকে গাড়ি বের করা মানে সত্যিই খুব চাপের ব্যাপার। জাস্ট রামপুর ক্রস করার পরেই এটা পেলাম, টাফ সিচুয়েশান। এখানে গাড়ি যেভাবে যাচ্ছে মোটামুটি যে কোনো সময় মনে হচ্ছে উল্টে চলে যাবে ট্রাকগুলো। কী অবস্থা দেখছো চারদিকে ল্যান্ডস্লাইড হয়ে পাহাড় ভেঙে একদম অবস্থা খারাপ। এইসব রাস্তায় ছোটো জিএলের গাড়ি এলে একদম শেষ। ক্রেটার জিএল যথেষ্ট ভালো, সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে, ট্রাক অবধি ফাঁসছে এখানে। এই প্যাচটা সত্যিই খুব খারাপ, একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এখানেই ওভারটেক মারাবে শালা, কি বাজেভাবে চালাচ্ছে বাসটাকে।
তো ভাই এখন টাইম হচ্ছে অলমোস্ট 4:10 মতন বাজছে। আর এখানে একটা চেকপোস্ট ছিল পুলিশের, ছাউড়া চেকপোস্ট, বুথ ছাউড়া বলে। তা ওখানে গাড়ির নাম, আমরা কারা যাচ্ছি, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার সব কিছু এন্ট্রি করাতে হলো। তা ভাই এখন তনুশ্রীর শরীরটা যথেষ্ট পরিমাণ খারাপ হয়ে গেছে, প্রচণ্ড বমিও করছে। তো মনে হচ্ছে মেবি চিৎকুলের পরে হয়তো প্রসিড করতে পারবো না। তা চিৎকুলে গিয়ে আজকে স্টে করে যাবো। চিৎকুলে অবধি পৌঁছাতে ভাই এখন আমাদের ঘন্টা 3 সময় লাগবে। আর বাইরের ওয়েদার তো ভাই এখন এই জায়গাটা পুরো ক্লাউডি হয়ে আছে, উপরে এখনও কন্টিনিউ স্নোফল হচ্ছে, দেখে যা মনে হচ্ছে। একটু আগে পুলিশের উনি বলছিলেন যে আর্মির লোক বলছিল যে ওখানে কোনো স্নো ছিল না। তা উপরে চটিতে এই কিছুক্ষণ আগেই পুরো সাদা হয়ে গেছে, মানে ওই জায়গাটা পুরো স্নোফল হয়েছে। তো এই হচ্ছে এখনকার হালচাল। এরপরে এখনও 90 কিলোমিটার্সের মতন প্রসিড করতে হবে পর চিৎকুল। তা চিৎকুল থেকে 10-15 কিলোমিটার আগে আমরা স্টে করে যাব। তো ভাই 4:25 মতন টাইম, আর ফাইনালি পৌঁছালাম দ্য ফেমাস কিন্নর গেট। এখান থেকেই মেন কিন্নর ভ্যালিতে এন্ট্রিটা হয়। হাইটটা দেখে বুঝতে পারছো কতটা নিচে, কতটা ডিপ নিচে সতলুজ রিভারের আওয়াজ আসছে, কিন্তু বাট দেখা যাচ্ছে না, এতটাই নিচে আছে। আর এই হচ্ছে দ্য ফেমাস কিন্নর গেট। মানে এখানে অ্যাটলিস্ট আসলে এই গেটের সামনে দাঁড়িয়ে লোক ফটো তুলবেই, এটাই হচ্ছে এখানকার ট্রেডমার্ক। অসাধারণ লাগছে দেখতে। তাহলে কিছু নেই, কোথায় এসছি? মাথার উপর দিয়ে শুধুই পাহাড় ঝুলছে। এসব জায়গায় লোক মানুষ এইসব অ্যাডভেঞ্চারই করতে আসে। তুই এগুলো দেখে ভয় পাবি, এগুলোকে বলে অ্যাকচুয়াল ক্লিপ। হ্যাঙ্গারের মতন ঝুলছে পুরো ইউ শেপে, এই হ্যাঙ্গারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা অতিরিক্ত খারাপ, লাস্টের 75 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। এখনও 62 কিলোমিটার পড়ে আছে, টাইমের পর টাইম বাড়িয়েই যাচ্ছে। রাস্তা বলতে প্র্যাকটিক্যালি কিছু নেই এখানে আর। বেরিয়ে যাও। গ্র্যাভেলস আছে আবার সারা। এই জায়গাটা কি এটা? এটাই তো ক্লিফ, ঝুলছে পুরো। প্র্যাকটিক্যালি কি আসছে না আসছে, ও ভাই সাহেব তো গেল। রাস্তা আছে তো? রাস্তা আছে, ল্যান্ডস্লাইড হয়েছে প্রচুর, তো হচ্ছে না রাস্তা নেই। হ্যাঁ, ওদিকে যেও না, আর কিছু করার নেই, খুব খারাপ অবস্থা। আমাদের আগে পিছে কেউ নেই, শুধু মনে হয় আমরাই যাচ্ছি। সবাই দেখছি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাকিয়ে দেখ। ইস, এগুলো সব পড়েছে ওপর থেকে। আরে এরা কি করছে? কি অবস্থা, আরে বাবা কি অবস্থা। চলে গেছে রাস্তার দিকটা, আমার ডান দিক দিয়ে চলো একদম। কিছু নেই এই ফেসে, আর কিছু নেই, ডেড এন্ড হয়ে আছে পুরো। চলো, এখানে ধসছে, তাড়াতাড়ি যেতে বলছে এখান থেকে। আরে কি উড়িয়ে নিয়ে যাবো তোরি? কি বাবা, কিচ্ছু নেই রাস্তা। কি করে জান রাস্তাটার এই অবস্থা? কোনো আপডেটও তো ছিল না। গেছি, রাস্তাটা গেছে পুরো, চলে গেছে ল্যান্ডস্লাইড হয়ে। ফিরতে পারলে হয়। থেকে এই অবস্থা, রাস্তার কোনো ঠিক নেই। লাস্ট 70-75 কিলোমিটার রাস্তা কাটছে। দেখো, সবাইকেই বলেছে এই রাস্তাটা দিনের মধ্যে কভার করা উচিত। একটা আমাদের বেরোতে একটু লেট হয়েছে, তারপরে আমার অসুস্থতার কারণেই প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেল। 47 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 48 মিনিট টাইম দেখাচ্ছে। রাইট। হ্যাঁ, এদিকেও রাস্তা আছে। হ্যাঁ, যাবো ডান দিকে। উপরি পাওনা হয়ে গেল, একেই অন্ধকার, এরকম রাস্তা, তার উপরে দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ, ঝিঝি করে বৃষ্টি হয়ে চলেছে। কি অবস্থা, রাস্তা একদম বিচ্ছিরি, একদম জঘন্য রাস্তা, কিছু করার নেই। কন্টিনিউ ল্যান্ডস্লাইড হচ্ছে এইসব জায়গাগুলোতে। কি পাহাড় রে ভাই, সত্যিকার স্পিতি কিন্নরের ট্রেন খুব হার্ড ট্রেন, ইজি না। থামো তো। হ্যাঁ যাচ্ছে তো।
কি লন্ডন যাওয়ার এই যে সাতলেজ রিভারটা ক্রস করলো তো আবার একটু পরে গিয়ে পারে আসে। সিটলেজ রিভারটাকে আমরা ক্রস করলাম, ওরা ওদিকে গেলাম, এই নদীর একবার ডান দিক বাঁ দিকে এইভাবে যাবে, কিছু করার নেই। ও চলে গেলে তারপর তুমি যেতে পারতে ওর লোডে ভেঙে। মানে কিছু হয় লোহার এইসব ব্রিজ হেভি আছে। ডান দিক কি অবস্থা, বাঁদিকে রাস্তা ছিল আগে বুঝলে, হ্যাঁ ওইটাকে কেটে ধসে গেছে বলে ব্রিজ বানিয়ে ওদিকে রুটটাকে করেছে, করে দুটো ব্রিজ চেঞ্জ করেছে। এই রুটটাই স্ট্রেট রুট ছিল। সাংলা 18, চিতকুল 42। চিতকুল অব্দি তো আমরা যাবো না, রিকংপিও 23 সোজা 18 কিলোমিটার সাংলা রাইট সাইড যেতে হবে। এটা দিয়েই রাইট নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা রোড করা যেত। ব্রিজ কোথায়? আমি তো কিছু ব্রিজই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? এটাই না? এই হ্যাঁ এটাই রাইট। কোথায় ব্রিজ? ওই তো আমি দেখতেই পাইনি ব্রিজটাকে। এই যে আমরা সাংলার দিকে বেঁকে গেলাম, সাংলার দিকে এন্টার করছি না, এটা সেই সাংলার গেট। এটা দেওয়া থাকবে কল্পা 14 কিলোমিটার। বাজে একদম বিচ্ছিরি রাস্তা, এবারে জঘন্য রাস্তা যাকে বলে, কিছু করার নেই। 15তে গাড়ি 10, 5, 15 এরকম হচ্ছে গাড়ি স্পিড আছে এই মুহূর্তে। তা 25 কিলোমিটার রাস্তা শো করছে 1 ঘন্টা 11 মিনিট। 7:40 আমাদের রিচিং টাইম। এই রিচিং টাইমটা আমাদের ছিল 5:30। তারপরে আমরা টুকটাক দাঁড়িয়েছি, মানে প্রথমে 5টা ছিল। ডিপার মারছি, কোথায় ডিপার পড়ছে কে জানে। চলে আসো স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে গিয়ে আরেকটা গাড়িকে সাইড করাতে হবে। তার কোনো উপায় নেই। হিল্লার কি তেসোয়া রোডের মতন অবস্থা পুরো। দাঁড়িয়ে গেছে, তুমি চলো। এটা এখানে এই জনবসতি এক্সিস্ট করে, এটাই তোমার ভাবতে কেমন লাগছে এখন। এটা কোথা থেকে কোথায় বিচ্ছিন্ন এরা। লাস্ট 70 কিন্তু ভালোই দোকানপাট, ভালোই ঘর বাড়ি আছে। সাংলা বড় জায়গা অনেকটা। মানে লাস্ট যে আমরা যে 70-75 কিলোমিটার রাস্তা এলাম, সেই রাস্তা আসার পরে যে এখানে সাংলা বলে একটা জায়গা আছে, এবং সেই জায়গায় মানুষজন আছে, ঘর বাড়ি আছে, অ্যামেনিটিস আছে, মানুষ ঘুরতে আসে, এটা বোঝাই যাচ্ছে না। সাংলা অবধি মেন NH5 থেকে কাট করে সাংলা যে আসার রাস্তাটা, তো বিচ্ছিরি রাস্তা। এরা দরকার পড়লে, প্রয়োজন পড়লে যায় কি করে? রাস্তা থেকে কি অবস্থা, কি কোথায় রাস্তা? উপরটা দিয়ে, হ্যাঁ উপরটা দিয়ে মানে উপরটা, নিচে রাস্তা আছে নাকি কিছু? হ্যাঁ না, উপরটা দিয়ে যেতে হবে। সাংলা থেকে মনে হয় রাস্তা বলে কিছু নেই। সাংলা থেকে চিতকুল অবধি রাস্তা প্র্যাকটিক্যালি কিছু নেই, খুবই খারাপ, জঘন্য রাস্তা, গাড়ি যাওয়ার পক্ষে একদম উপযুক্ত নয়। ও ফার্স্ট গিয়ারে গাড়ি কন্টিনিউ এইভাবে টুকটুক করে যাচ্ছে। ভাই যারা ভিডিও বানাও ইউটিউবে, একটুখানি প্রপারলি বলো রাস্তাঘাট কিরকম। খুব খারাপ রাস্তা, খুব চরম খারাপ। সবাই তো লোক গাড়ি নিয়ে আসা সাহস করবে, ঠিকঠাক বলো না, হাফ দেখাও তোমরা, হাফ দেখাও না। দেখা হয়তো যাবে না, বাট স্নোফল শুরু হয়ে গেছে। ওই যে গাছের ডালে দেখো পড়ে দেখতে আছে। পাচ্ছি না এর গাছেরটা। বাট এই যেটা হচ্ছে এটা বৃষ্টি মনে হচ্ছে, বৃষ্টি না, স্নোফল হচ্ছে। হ্যাঁ এখানে এখন টেম্পারেচার 1 ডিগ্রি শো করছে। হ্যাঁ এক্স্যাক্ট স্নোফল হচ্ছে এগুলো। ভাই চলছে স্নোফল কন্টিনিউ, দেখো ওয়াও, বিশাল স্নোফল হচ্ছে যাকে বলে। এই দেখ পুরো জ্যাকেট ফ্যাকেট ভরে গেছে আমার স্নোতে, গাড়ির কাঁচে দেখতে পাবে, দেখো অসাধারণ লাগছে। আর আমরা অলরেডি চলে এসেছি হোমস্টের কাছে। ঠান্ডা সেরকম লাগছে না, বাট 1 ডিগ্রির মতন টেম্পারেচার এই মুহূর্তে। আর জাস্ট এই হচ্ছে স্নোফল। ওয়াও, বেরোবি? হ্যাঁ বেরো, বিভৎস স্নোফল হচ্ছে যাকে বলে। এগুলো পুরো ভরে গেছে স্নোতে, এইগুলো দেখ স্নোফলটা। মাথাটা রাখ, নয়তো ঠান্ডা লেগে যাবে পুরো। भैया ओ भैया स्नोफॉल चालू हो गया तो जाएगा बाएं। अभी शायद काटना बस चलो भैया थोड़ा बाएं जाएगा, कुछ है जगह। हल्का बाएं नाओ। लाइव स्नोफॉल में हम लोग अभी जा रहे हैं होम स्टे में। होम स्टे का रास्ता थोड़ा टेढ़ा है। अच्छा पीछे नदी है क्या? नीचे है, नीचे एकदम नीचे है ना? तो कितना जाना पड़ेगा नदी के लिए? 2-3 किलोमीटर और जाना पड़ेगा, ये खराब रास्ता पूरा। তুই মাথা থেকে খোল। बहुत बढ़िया।
थैंक यू जी, थैंक यू। हाँ, दिन में से चल रहा है। दिन में भी स्नोफॉल हो रहा था आज? हाँ, 2-3 चीज है। अरे हम लोग शिमला से निकले, उसके बाद इसका तबीयत बहुत खराब हो गया। आते आते 10-12 बार सुबह से कुछ नहीं खाया हम लोगों ने, ये तो उल्टी करता रहा पूरा, मतलब ऐसे टर्निंग में प्रॉब्लम आ गया। पानी भी नहीं पिया, पानी भी नहीं पिया, पानी पीते रहना हम लोग। मतलब जो भी खा रहा है उल्टी हो रहा है। तुम देख के पेट भर गई। हाँ वही तो, बहुत बढ़िया। ओह, ऐसा कहाँ मिलेगा? দেখ কত সুন্দর রুম হিটার চলছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, ডাইনিং রুম জিনিস কি পারফেক্ট। পারফেক্ট করা। আবার এখানে বই টই রাখা আছে, পড়াশোনা করতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, বাহ। আর বাইরে অসাধারণভাবে চলছে স্নোফল, এটা একটা অসাধারণ ব্যাপার, দারুণ কন্টিনিউ স্নোফল হচ্ছে। खाने होगा ना, चावल खा लेना, रोटी भी है इसमें, ঠিক আছে ঠিক আছে, দেখ কেমন লাগছে বল, এক্সপিরিয়েন্স কেমন বল। এখানকার প্রত্যেকটা জিনিস না এত সুন্দর সাজানো, এত নিখুঁত, মানে প্রত্যেকটা কোণা কোণা চোখে লেগে থাকার মতো। তুই তো সারাদিন পুরো একদম অসুস্থ হয়ে গেলি, সেজন্য তারপরে তো শরীরটা আমি এখন কিভাবে খারাপ আছে, এসেছি আই একবার নো। ভাবো। থ্যাংক ইউ না, ভালো তুই টেনে দিয়েছিস লাস্ট অব্দি, এটাই বড় ব্যাপার। 12-13 বার বমি করার পর আর আমি এসেছি এই হচ্ছে আমাদের খাবার দাবার, রাজমা, ডাল, রুটি, ভাত, রাইস, আর একটা কি কারি না কি বললো। আর রুমটা ঠিক এরকম অসাধারণ, বেশ কি যেন ককটেল। ফকটেল সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। আর বাইরে কন্টিনিউ স্নোফল হচ্ছে, এটাই একটা বাড়তি পাওনা এখানকার। দেখ কি সুন্দর লাগছে না ভাই, স্টিল নাও এখনো অবধি বাইরে স্নোফল হয়ে চলেছে। লাগে না, বুঝেছো? দেখো বাইরেটা দেখাই, দেখো জাস্ট অসাধারণ লাগছে, কন্টিনিউ স্নোফল হচ্ছে। এই যে আর নিচটা একটু আগে অবধি ফাঁকা ছিল, এখন পুরো বরফে স্নোতে পুরো সাদা হয়ে গেছে। কালকে সকালে যখন উঠবো হয়তো আরও পুরো সাদায় ভরে যাবে, গাছগুলোর ওপর অবধি পুরো সাদা হয়ে আছে, বাট বোঝা যাচ্ছে না সেটা এখন অবধি। ভাই টাইম হচ্ছে এখন 9:45 রাত্রির, আর এর হাল দেখো, সারাদিন বমি টমি করে কাহিল। দেখি মুখটা দেখা, এই যে আর মুখ আমার পুরো ঢেকে ফেলেছে। ঘরে একটা রুম হিটার চলছে। লোকটি শুধু একটা কথাই বলো, গুগল ম্যাপে 7 ঘন্টা দেখালে 12 ঘন্টা টাইম নিয়ে আসছে। ও সারা 7 ঘন্টা টাইম দেখায়, 7 ঘন্টা কোনোদিন হয় তাও না। সেটা নরমাল, কোনো রাস্তা ব্লক নেই। মিনিমাম 10.5 ঘন্টা রাস্তা, না, না। কোনো ব্লকেজ ছিল না, বাট তাও রাস্তা এতটাই ব্লক খারাপ। থাকলে কি হবে? গুগল ম্যাপ অন্য সময় টাইম সেভার দেয়, আজকে টাইম প্রথমে দেখিয়েছিল 7 আওয়ার্স, তারপর থেকে বাড়ি সেটা এক্সট্রা 3 ঘন্টা লাগিয়েছে জি ম্যাপ। মানে যা তো অবস্থা। আর বলবো দাদা, যাদের ছোটো জিএলের গাড়ি তারা এসব চিতকুল সাংলা এসবের কথা ভেবো না, রাস্তা ট্রিমেন্ডাস খারাপ মিন্স বলতে যেটা বোঝায় সেটাই, কন্টিনিউ ল্যান্ডস্লাইড হচ্ছে। মাঝখানে 4-5 দিন রাস্তা পুরো বন্ধ ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে আমাদের ডিনার করা হয়ে গেছে। আপাতত ল্যাপটপ অন করে নিয়েছি, ডেটাগুলো ট্রান্সফার করতে হবে। আর বাইরে কন্টিনিউয়াসলি এখন অবধি স্নোফল হয়ে যাচ্ছে, এটা একটা খুব ভালো পাওনা আমাদের। সাংলা থেকে আমরা যখন গাড়ি নিয়ে বেরোই, সাংলা ক্রস করার পর থেকেই স্নোফলটা চালু হয়েছে। তাই এখানে এসে জানতে পারলাম যে বিকেল 5টা অবধি হয়েছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছিলো, আবার এই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হয়েছে 7:30-8টার দিক থেকে। যাই বলো, কালকে সকালে আমাদের প্ল্যানিং আছে আমরা এখান থেকে যাবো চিতকুল। পাশে একটা ফ্যামিলির সাথে আলাপ হলো, ওনারা সোদপুর থেকে এসেছেন কলকাতার, তো আমাদের নেবারই হয়ে গেছে আর কি। তো একসাথে প্ল্যান করলাম কালকে আমরা সকালবেলা বেরোবো চিতকুলের দিকে। কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো তত চারদিকে ফ্রেশ সাদা স্নো দেখতে পাবো, এটাই হচ্ছে আসল ব্যাপার। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম। সারাদিন ধরে প্রচণ্ড ক্লান্ত আমরা, এবার একটু হালকা করে ঘুমিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হবে চলো নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।